ভারতীয় গুরুকুল চ্যানেলে তোমাদেরকে স্বাগত। সামনের ক্লাসে আমরা করেছিলাম 40 পর্যন্ত। আজকে করব 41 থেকে। তো এখানে বলছে দেখো যে ধনাত্মক পূর্ণ সংখ্যা n এর জন্য n এর মান 75 দ্বারা বিভাজ্য হয়। তো n এর সর্বনিম্ন মান কত? তো n কে আমরা যদি 75 কে যদি আমরা লসাগু মারি তাহলে কি 3 × 75 5 × 5 = 25, অর্থাৎ 3 5 5 থাকলো। তো এখানে যদি আমরা দেখি যে 3 5 অলরেডি 15 আসে, 15 ঘরের ধারাপাত চলে যায়, মানে 15 সংখ্যা চলে যায় আর কি, ঠিক আছে। তো 1 2 3 4 5 6 7 8 9 10 এই সংখ্যাগুলিকে গুণ করলে পরস্পর কিন্তু আমরা 75 দিয়ে ভাগ হবে। তো n এর সর্বোচ্চ যে সর্বনিম্ন মান সেটা হলো আমাদের 10, শেষে 10 আসলো আর কি, ঠিক আছে। তারপরে 11 আসে, ঠিক আছে। তো 11 থেকে তো যাবে না, না তাই না। এরপরে দেখো আমাদের 42 নম্বর এমসিকিউ। 4 অঙ্কের একটি সংখ্যা a 381 যদি 11 দ্বারা বিভাজ্য হয় তবে a এর মান কত? আমরা অপশন ট্রাই করতে পারি। আচ্ছা, a এর জায়গায় আমরা লিখলাম, যদি লিখতে পারি 5 5 3 8 1 আর কি। 5 আর 3 যোগ 5 আর 8 যোগ করলে 13 আসে। আচ্ছা, 9 3 আর 1 যোগ করলে 4 4 13 থেকে 4 9 4 বিয়োগ করলে আমাদের 9 9 কিন্তু হবে না 11 দ্বারা বিভাজ্য। অথবা আমাদের শূন্য আনতে হবে অথবা আমাদের 11 নিয়ে আসতে হবে, তাই তো। তো দেখো আমরা কি করলাম, 6 ট্রাই করলাম। 6 দিয়ে আমরা যদি ট্রাই করি, এখানে 6 লিখলাম, 6 8 যোগ করলে 14, 14 থেকে আমাদের 4 বিয়োগ করলে অলরেডি আমাদের 10 থাকে, হবে না। তো এখানে আমাদের ট্রাই করলাম 7, অপশন সি নম্বর অপশন। 7 আর 8 যোগ করলে আমাদের আসে 15। আচ্ছা, 3 আর 1 4, 4 বিয়োগ করলাম 15 থেকে আমাদের থাকলো 11। তো 11 আমাদের প্রমাণিত হয়ে গেল অলরেডি। তাহলে আমাদের সি নম্বর অপশন একেবারে সঠিক উত্তর। দেখো 43 নম্বর, এই অঙ্কগুলির মতো যদি অঙ্ক থাকে তাহলে আমাদের 7 11 13 এটা কিন্তু সূত্র এরকম, মানে এই সবগুলি দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ 3 নম্বর সবকটি অ্যান্সার। দেখো এখানে কটা বার 3 1 আছে, 1 2 3 4 5 6টা জোড় সংখ্যা সবগুলো, ঠিক আছে। তো এখানে 7 11 আর 13 দ্বারাই বিভাজ্য হবেই। এরপর বলছে যে বলছে যে 6n² + 6n, ওকে, স্বাভাবিক সংখ্যাটি সর্বদা কোনটি দ্বারা বিভাজ্য হবে? তো ধরি আমরা যদি n এর মান 1 ধরি তাহলে ভালো হবে, তাই তো। আচ্ছা, n এর মান যদি আমরা 1 ধরি তাহলে ভালো হবে অঙ্কটা আর কি, ঠিক আছে। তো n² অর্থাৎ 1² 1 আর 6 গুণ করলে 6, ঠিক আছে, প্লাস 6 আর 1 গুণ করলে আমাদের 6, অর্থাৎ 6 6 আমাদের 12 আসলো, ঠিক আছে। 12 কি আমাদের কি যাবে, 6 এবং 12 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমাদের কিন্তু সি নম্বর অপশন একেবারে সঠিক উত্তর। শুধুমাত্র 12 হবে না কিন্তু, ঠিক আছে, 6 এবং 12 এটাই যদি থাকে তাহলে এটাই উত্তর হবে, ওকে। এরপর দেখো 45 নম্বর প্রশ্ন। 5 অঙ্কের ক্ষুদ্রতম কোন সংখ্যা 319 দ্বারা বিভাজ্য হবে? 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা? তো আমাদের দেখো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমাদের কত, 1 দিয়ে 4টা শূন্য, এটাকে আমি লিখতে হবে আগে, তারপর আমাদের 319 হবে আর কি, ঠিক আছে। যদি 3 দিয়ে হাজার মিলাতে হবে, ঠিক আছে। তো 3 দিয়ে যদি করি তাহলে ভালো হবে, 3 দিয়ে 3 3 9, 3 19 57, 57 আর 9 957 হবে আর কি। এখান থেকে আমাদের 0 নামলো, এখান থেকে 3 নামলো, ঠিক আছে। হাতে 1 1 আর 6, 10 থেকে 6 বিয়োগ করলে 4, এখানে হাতে 1 1 আর 9 যোগ করলে 9, 10 থেকে 10 বিয়োগ করলে আমাদের 0। যাই হোক, তারপরে আমাদের এখানে ডবল দিতে হবে, ডবল দিলে আমাদের এখানে 638 এসে যাবে আর কি, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে এখানে 8 থাকলো, এখানে 0, বিয়োগ করলে মানে এই সংখ্যা থেকে এই সংখ্যাটা আমাদের বিয়োগ করতে হবে। তাহলে এখানে 0 নামবে। 6 থেকে 4 বিয়োগ করলে এখানে আমাদের 2, অর্থাৎ এই 10,000-এর সাথে আমাদের 208 যোগ করতে হবে। 10,000 অলরেডি 208 যোগ করলে 10 20 8, অর্থাৎ 10,208 আমাদের বি নম্বর অপশন একেবারে সঠিক উত্তর হবে। এরপরে দেখো আমাদের 46 নম্বর প্রশ্ন। 17 তার পর 200-কে 18 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে, তাই তো। তো এরকম যদি অঙ্ক থাকে তাহলে নিশ্চয়ই তোমাদের এরকম অঙ্ক থাকলে, যদি এরকম অঙ্ক থাকে তাহলে 18 থেকে 17 বিয়োগ করবা, তাহলে তোমাদের কিন্তু সেটাই উত্তর হবে, ঠিক আছে। তো তাহলে আমাদের সঠিক উত্তর হবে 1, বোঝা গেল। 18 থেকে 17 আমাদের বিয়োগ করবা, শুধু এটাই বিয়োগ করতে দিবা, করলেই এটাই আমাদের উত্তর হবে। নেক্সট দেখো আমরা কি করব, 3 তার পাওয়ার 21 থেকে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে, এটা এখানে দেখো। তো এখানে সাধারণত আমাদের সেমও হতে পারে। তো দেখো আমাদের 3 তার পাওয়ার 1
ওকে, তাই তো। 1 কেন নিলাম? কারণ বললাম না শেষ দুটি সংখ্যাকে আমাদের 4 দিয়ে ভাগ করতে হবে। তো 4 দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগশেষ আমাদের পড়ে থাকে 1, 4 5 20 অলরেডি, তো ঠিক আছে। তো শেষে আমাদের থাকলো 3, ঠিক আছে। শেষে যদি 3 থাকে তো 5 দিয়ে যে কোনো সংখ্যাকে যদি বিভাজ্য হয় তাহলে শেষে 5 থাকতে হবে অথবা 0 থাকতে হবে। তো যাই হোক এখানে 3 আছে, ঠিক আছে। 3 থাকলে 0 কি বেশি হবে, তাহলে 3 আমাদের পড়ে থাকতেছে, অর্থাৎ 3 আমাদের সঠিক উত্তর হবে। যদি এখানে আমাদের লিখতে পারি যে 13কে 5 দিয়ে ভাগ করলে 5 × 10, তাহলে 3 পড়ে থাকতেছে না, সেরকমভাবে এটাও পড়ে থাকবে, একক সংখ্যা এটা আর কি। নেক্সট দেখো 48 নম্বর MCQ, 3 তার পাওয়ার 2n প্লাস 9n প্লাস 5কে 3 দ্বারা ভাগ করলেই ভাগশেষ কত হবে। যাই হোক, তো n এর মান আমরা ধরলাম এখানে 1, ঠিক আছে। আচ্ছা, 2 এর সাথে n 1 গুণ করলে 2 × 2, তারপর হলো 3 × 9, 9 আসলো। আচ্ছা, 9 × 9 প্লাস 5, 9 9 18, 18 5 আমাদের 23 অলরেডি থাকো, ঠিক আছে। যোগ করলে 23 আসলো। এই 23কে আমরা 3 দিয়ে ভাগ করবো, 3 7 21, ভাগশেষে আমাদের পড়ে থাকলো 2। তো 2 আমাদের বি নম্বর অপশন একেবারে সঠিক উত্তর। তো নেক্সট দেখো আমরা কী করবো, 49 প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা, একটি সংখ্যাকে nকে 5 দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট থাকে, আবার n স্কোয়ারকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে আর কি, ঠিক আছে। ভাগশেষ কত থাকবে? তো n এর সংখ্যা যদি আমরা ধরি, মনে করো একটা সংখ্যা ধরলাম 5 দিয়ে ভাগ করলাম n কি, আচ্ছা এটা n, এটা হলো আমাদের আচ্ছা 2, ঠিক আছে। এটা ধরলাম 1 আর এটা ধরলাম 5, ঠিক আছে। 5 দিয়ে ভাগ করলাম আর কি। তো 5 × 5, 5 দিয়ে যোগ করলে আমাদের 7, 7 হলো আমাদের n, বোঝা গেল। তো 7 যদি হ্যাঁ হয় তার 7-এর স্কোয়ার হতে হবে। 7-এর স্কোয়ার আমাদের কত এখানে, 7 7 49, তো 49কে আমাদের 5 দিয়ে ভাগ করব। আচ্ছা, 5 লং 45, আমাদের 49 থেকে 45 বিয়োগ করলে এখানে 4, তো 4 আমাদের ভাগশেষ পড়ে থাকবে, সি নম্বর অপশন। তো এরপর দেখো 50 নম্বর প্রশ্ন, 72কে 46 সংখ্যাটিকে 6 দ্বারা বিভাজ্য হলে কে এর মান কত হবে। আচ্ছা, সংখ্যাটি কত আছে এখানে, 72কে 460, ঠিক আছে। এখানে বলা আছে যে কে এর মান, আচ্ছা এখানে ডবল কে আছে, তো সংখ্যাটিকে দেখো শেষে কিন্তু কেউ না হতে পারে, আগে এটাকে যে আমরা ট্রাই করব না, ঠিক আছে। তো এই সংখ্যাটার মাঝখানে যে কে আছে সেটাকে আমরা ধরতে পারি, ঠিক আছে। আচ্ছা, যাই হোক সংখ্যাটিকে আমরা যোগ করব, 6 দ্বারা বিভাজ্য মানে শেষে 0 অথবা 2 থাকতে হবে, অর্থাৎ জোড় সংখ্যা থাকতে হবে, ঠিক আছে। 0 অথবা জোড় সংখ্যা থাকতে হবে, যে কোনো জোড় সংখ্যা। তো 0 অলরেডি আছে, তো এই সংখ্যাটা আমরা যোগ করবো। আচ্ছা আচ্ছা, 7 আর 2 যোগ করলে 9, ঠিক আছে। 4 আর 6 যোগ করলে 10, 10 আর এখানে 0, যাই হোক 0, তো 10 আর 9 যোগ করলে আমাদের 19 থাকে আর কি, ঠিক আছে, 19। আচ্ছা, 19-এর সাথে যদি আমরা এখানে সি নম্বর ট্রাই করি আর কি, 19-এর সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে আমাদের এখানে পড়ে থাকবে 23, ঠিক আছে। আর তার মানে এটাকে ধরতে হবে অলরেডি, ঠিক আছে। এটাকে এখানেও যদি আমরা 4 ধরি, ঠিক আছে, এখানে যদি 4 ধরি, এখানেও যদি 4 ধরি, এখানেও যদি 4 ধরি, 4 4 8, আচ্ছা 8 আর আচ্ছা 4 আরও 4 যোগ করতে হবে, 4 যোগ করলে আমাদের এখানে পড়ে থাকে 27, 27কে আমাদের 3 দ্বারা বিভাজ্য হচ্ছে আর কি, ঠিক আছে। শেষের জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা ধরলে হবে না, ঠিক আছে। তো যাই হোক আমাদের 27 দ্বারা 27 আসতেছে। তো তো এই কেউটাকেও ধরতে হবে, এই কেউটাকেও ধরতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের সঠিক উত্তর 4 হবে, ঠিক আছে। এরপর দেখো 51 নম্বর প্রশ্ন, 94 x 29 y 6 সংখ্যাটি 72 দ্বারা বিভাজ্য হলে 2x + 3y এর মান কত হবে। তো সংখ্যাটি আমাদের সাধারণত আছে যে 94 x 29 y 6 72 দ্বারা বিভাজ্য, 72-এর লসাগু আমাদের মানতে হবে যেখানে, আচ্ছা এখানে যদি ধরি আমাদের 3, 8 লং 72, 8 8 × 9, শেষ 3টি সংখ্যাকে আমাদের 8 দ্বারা বিভাজ্য হবে কিনা সেটা দেখতে হবে, ঠিক আছে। তো এখানে যাই হোক এক্স এর মান আর ওয়াই এর মান ধরতে হবে। তো যাই হোক এখানে 9y আর 6 আছে, তো এটাকে আমরা 8 দিয়ে ভাগ করব, ঠিক আছে। 8 × 8, তো এখানে 8y 6 আসে, শেষে আমরা শেষ সংখ্যাটা দেবো 8 × 16। তো এখানে আমাদের দেখতে হবে যে কোন সংখ্যা লিখতে হবে। দেখো শেষে যদি আমরা 16 লিখি তাহলে আমাদের এখানে আচ্ছা 2 ধরি তাহলে ভালো হবে আর কি। এখানে যদি 2 ধরলে তাহলে আমাদের যাই হোক এখানে যদি আমরা 17 ধরি তাহলে ভালো হবে, তাহলে এখানে আমাদের 16 আনতে হবে আর কি, ঠিক আছে। তো 8 × 16 অর্থাৎ তাহলে এখানে আমাদের 7 ওয়াই, তাহলে ওয়াই = আমাদের 7 আসলো, 7 আসলো, ঠিক আছে। তো এবার 9 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য সংখ্যা সমষ্টিগুলো যোগ করতে হবে, তো এর মান এখানে আমাদের 7 আসলো অলরেডি, বোঝা গেল। আচ্ছা 9 কী কী সংখ্যা আছে, 9 4 x 2 9 7 6, বোঝা গেল।
আচ্ছা 9 9 18, ঠিক আছে, 4 6 10, 10 18 আমাদের। আচ্ছা 7 আর 2 9, আচ্ছা এখানে 3টা 9, একটা 9 দুটা 9, এখানে একটা 3টা 9, 3 লং 27, 27 আর 10 আমাদের 37। এখানে একটা সংখ্যা বানাতে হবে, ঠিক আছে, কোন সংখ্যা, যেটাকে 9 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা 4 লং 36, আচ্ছা 5 লং 45। তো এর সাথে কত যোগ করতে হবে, নিশ্চয়ই কি 8 যোগ করলে আমাদের এখানে 45 আসবে, তাই তো। তার মানে এক্সের মান আমাদের এখানে আসবে 8। তাহলে আমাদের এক্সের মান আসলো আমাদের এখানে 8 আসলো, ঠিক আছে। তো এবার বলছে 2x + 3y, তাই তো, 2x + 3y বলছে। তো 8 দুগুণে আমাদের 16 প্লাস 3 লং 3 7 21, যোগ করলে আমাদের এখানে আসে 37। 37 আমাদের সি নম্বর অপশানে একেবারে সঠিক উত্তর। এরপর দেখো 52 নম্বর এমসিকিউ, 53 7, আচ্ছা 5 3 7 x y 5, এই সংখ্যা ওই 6 অঙ্কের সংখ্যাটি, ঠিক আছে, 6 অঙ্কের সংখ্যাটি 125 দিয়ে বিভাজ্য হলে এরকম কয়টি সংখ্যা পাওয়া যাবে আর কি, ঠিক আছে, এরকম কয়টি সংখ্যা পাওয়া যাবে আর কি, ঠিক আছে। আচ্ছা সাধারণত আমরা যদি দেখি 6 অঙ্কের সংখ্যাকে 125 দ্বারা বিভাজ্য যদি হয় আর কি, ঠিক আছে। আচ্ছা 125 এর ক্ষেত্রে আমাদের এখানে 125 এর ক্ষেত্রে 3টা 5 আছে অলরেডি, ঠিক আছে, 3টা 5 আছে আর কি, ঠিক আছে। মানে শেষ সংখ্যাটা আমাদের দেখতে হবে যে এক্স ওয়াই আর 5 আসে, এই সংখ্যাটাই শেষে আমরা লিখতে পারি, কিন্তু শেষে আমাদের 5 অর্থাৎ 125, ঠিক আছে। তার সাথে আমরা লিখতে পারি যে এখানে 375, ঠিক আছে, এরপরে 625, তারপরে আমাদের 875। তো 1 2 3 4, 4টা আমাদের এখানে সংখ্যা আসলো, তাহলে আমাদের 4 উত্তর। নেক্সট দেখো আমাদের 53 নম্বর প্রশ্ন, ঠিক আছে। 3 অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হবে, 3 অঙ্কের শেষ দুটি সংখ্যাকে আমাদের 4 দ্বারা বিভাজ্য হতে হবে, ঠিক আছে। তো 22কে, এই যে 222, 22কে কিন্তু 4 দ্বারা বিভাজ্য হবে না সম্পূর্ণরূপে। 23কে তো হবেই না, এখানে বিজোড় সংখ্যা, এখানেও বিজোড় সংখ্যা, তো শেষে আমাদের অপশান থাকতেছে 24। তো এটাই আমাদের উত্তর হবে, ঠিক আছে। এরপরে দেখো 54 নম্বর প্রশ্ন, 1000 ও 2000 এর মধ্যে কতগুলি স্বাভাবিক সংখ্যা আছে যাদের 341 দিয়ে ভাগ করলে 5 ভাগশেষ থাকবে। 341 দিয়ে ভাগ করলে আর কি, ঠিক আছে, এরকম কতগুলি কতগুলি স্বাভাবিক সংখ্যা আছে আর কি, ঠিক আছে। যাই হোক, তো আমাদের দেখতে হবে 341 দিয়ে ভাগ করলে, ঠিক আছে, সংখ্যাটি সাধারণত 341। আচ্ছা এর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে কত হবে, 1000-এর উপরে হচ্ছে কিনা সেটা দেখতে হবে, ঠিক আছে। তো 3 অক্ষ 3, ঠিক আছে, 3 4 12, আচ্ছা 3 3 9 10, অর্থাৎ 1000 উপরে বের হচ্ছে, তার মানে 1000, তার সাথে কি 5 যোগ করতে হবে, এরকম একটা সংখ্যা। তারপরে আবার 341 থেকে আবার কি করতে হবে, 4 গুণ করলে একটা হবে, ঠিক আছে। আচ্ছা 5 গুণ করলে, 6 গুণ করলে, 7 গুণ করলে, 8 গুণ করলে এরকম হবে আর কি। যাই হোক, তো আমাদের আনতে হবে কি 2000-এর নিচের সংখ্যাটি আনতে হবে, ঠিক আছে। আচ্ছা আগে আমরা যোগ যদি করি, আচ্ছা এখানে আমরা 3 দিয়ে গুণ করলাম জন্য আমাদের 1023 আসলো। তো নিশ্চয়ই কি 6 দিয়ে গুণ করলে আমাদের 2023 46 আসবে, 46 আসবে, তাই তো। তো আমাদের নিয়ে আসতে হবে 5 দিয়ে, ঠিক আছে। আচ্ছা 5 দিয়ে যদি আমাদের গুণ করি 341কে, 4 5 20, আচ্ছা 25, ঠিক আছে। আচ্ছা 5 অক্ষ 5, 4 5 20, আচ্ছা 2 থাকলো, 3 4 3 5 15, 17, 1705, তার সাথে 5। যাই হোক কয়টা সংখ্যা, 1 2 3, এরকম কয়টি সংখ্যা চেয়েছে, 3টে সংখ্যা, ঠিক আছে, এটাই আমাদের উত্তর হবে। এরপরে দেখো 55 নম্বর প্রশ্ন, এখানে বলছে যে 1 ও 200 এর মধ্যে কতগুলি সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কিন্তু 7 দ্বারা বিভাজ্য নয়, এরকম সংখ্যা চেয়েছে আর কি, ঠিক আছে। তো দেখতে হবে যে 7 দ্বারা বিভাজ্য নয়, বাট 3 দ্বারা বিভাজ্য হবে, তাই তো। তো দেখো এরকম কতগুলি সংখ্যা আছে 200-র মধ্যে, 1 থেকে 200-র মধ্যে আর কি, ঠিক আছে। 3 দ্বারা ভাগ করলে সাধারণত 200-কে যদি 3 দিয়ে ভাগ করি তো 3 6 18, এখানে 20, 3 6 18, ঠিক আছে, তার মানে 66টি, ঠিক আছে, 3 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। এরপরে দেখুন 7 দিয়ে ভাগ যাবে না যাকে বলে, ঠিক আছে। 200 যদি ভাগ করি, আচ্ছা এখানে ভাগ করলে আমাদের পড়ে থাকে 7 দ্বারা বিভাজ্য হবে না আর কি। তো দেখতে হবে, আচ্ছা 3 সাথে আমাদের কত থাকে 21, 3 দিয়ে গুণ করলে 21 পড়ে থাকে, তাই তো। তো 21 দিয়ে আমাদের 200-কে ভাগ করলেই না হয়ে যাচ্ছে অলরেডি, ঠিক আছে। তারপর এখান থেকে বিয়োগ করব, তো যদি বিয়োগ করি, আচ্ছা 9 দিয়ে, 9 2 18,
আর 9 × 9 অর্থাৎ 179 আর কি, ঠিক আছে। তাহলে এখানে থেকে আমাদের 11 থাকতে হবে। যাই হোক, আমাদের এখানে বলছে যে 9, আচ্ছা 66 থেকে আমাদের 9 বিয়োগ করলে আমাদের যে মূল সংখ্যা সেটা বের হবে আর কি, ঠিক আছে। তাহলে আমাদের 57টি আমাদের সংখ্যা হবে, যে সংখ্যাগুলিকে আমাদের 3 দ্বারা বিভাজ্য হবে, বাট 7 দ্বারা বিভাজ্য হবে না, ঠিক আছে। এটাই আমাদের উত্তর সি নম্বর অপশান। তো আজকে এই বিভাজ্যতার শেষ অঙ্ক দেখো, 288 এর উৎপাদকের সংখ্যা 288 বলছে, ঠিক আছে। কয়টি? 288কে বলছে, ঠিক আছে। আচ্ছা, এখানে যদি আমরা করি সাধারণত 4 দিয়ে, 4 7 8 4 2 8, ঠিক আছে। আচ্ছা 4 দিয়ে যদি করি, আচ্ছা 4 × 4 4 8 32, আচ্ছা 3 দিয়ে যদি করি তাহলে 3 6 18, আচ্ছা 2 দিয়ে করলে আমাদের এখানে 3 2 6। যাই হোক, এই সংখ্যাগুলো আমাদের ভাগ করতে হবে, ঠিক আছে। আচ্ছা 2 × 2 × 2 × 2, এই 4কে ভাঙলাম, এই 4কে ভাঙলাম, ইন্টু 2, এই 2কে নিয়ে আসলাম, এরপরে 3 × 3। তো এর উৎপাদকের সংখ্যা কয়টি আর কি। যাই হোক, তো এখানে দেখতে হবে যে 18 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা, না 15 দ্বারা বিভাজ্য হচ্ছে, না 10 দ্বারা, না 16 দ্বারা। তো 10 দিয়ে করলে এখানে 5 আনতে হবে, তো এখানে কোনো 5 নেই। 15 দিয়ে করলে সেম 5 নিয়ে আসতে হবে। তো 16 দ্বারা যদি বিভাজ্য করি, তাহলে দেখো এখানে সাধারণত 4 7 28, এখানে 4 2 8, তো 4 × 4 4 8 32, ঠিক আছে। তো এখানে 16 দ্বারা হবে, বাট এখানে 9 আছে, 18 আছে অবশ্য অপশন। তো এখানে দেখি কি হয়। তো এখানে 16 হতে পারে, 16 হতে পারে, আবার 18 হতে পারে, ঠিক আছে। দেখো 9 3 × 9 9 2 18 কিন্তু অলরেডি, ঠিক আছে। তো 16 দিয়েও এটা কিন্তু যাচ্ছে অলরেডি, ঠিক আছে। তার মানে ডি আর এ নম্বর অপশান হতে পারে, ঠিক আছে। সাধারণত আমার মতে ডি নম্বর অপশানও হবে, এ নম্বর অপশানও হবে, ঠিক আছে। তো যাই হোক, এই বিভাজ্যতার অঙ্ক চ্যাপ্টারগুলি শেষ হয়ে গেল আজকের মধ্যে। তো থ্যাংক ইউ। যদি ক্লাসগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা এবং অন্যদেরকে শেয়ার করবা। থ্যাংক ইউ।